বগুড়ার দুপচাচিয়ায় আজব এক ঘটনা, কলিজা ফাটিয়া যায় করিতে তার বর্ণনা। এমন মর্মান্তিক ঘটনা ঘটলো সেখানে, ছেলে হয়ে মাকে খুন করলো কেমনে। টুকটাক ঝগড়া অনেক সংসারেই লাগে, তাই বলে মাকে হত্যা দেখিনি এর আগে। মেধাবী ছাত্র সাদ কামিল মাদ্রাসায় পড়তো, টাকার জন্য মায়ের সাথে প্রায় ঝগড়া করত। তার প্রেমের সম্পর্ক জানতো তার মা, এসব কিছু তার মা প্রশ্রয় দিত না। প্রতিদিনই হাতিয়ে নিত ৫০০,০০০ টাকা, তার মা এসবের মাঝে হয়েছিল বাধা। দিন দিন মায়ের প্রতি বাড়তে থাকে রাগ, চিরতরে মাকে সরাতে চিন্তা করত সাদ। আগে থেকে সাজিয়েছে মৃত্যুর এই ফাঁদ, শ্বাসরোধ করে মুখ চেপে ধরে রেখেছিল, অনেক ছেটাছেটির পর প্রাণটা বিদায় নিল। মাকে মেরে রেখে ঘরে খুঁজতে সে বাইরে ঘুরে, দুই মামা আর বাবাকে নিয়ে মাকে খোঁজার অভিনয়। ঘরের ফ্রিজে রেখে কি আর বাইরে খুঁজলে পাওয়া যায়। অবশেষে তার মাকে খুঁজে পেল সে, ঘরের মধ্যে রেখেছিল ফ্রিজের ভিতরে। এমন অভিনয় করছে সে বোঝার উপায় নাই, তার অভিনয়ের কাছে নাটক সিনেমাও হার মানায়। ঘরের জিনিস এলোমেলো, কোপানোরও আছে দাগ, বলেছিল সে ঘরে এসেছিল ডাকাত। সত্য কখনোই গোপন থাকে না, এইটা হয়তো তার জানা ছিল না। মায়া কান্নায় নিজেকে নির্দোষের দাবি, কিভাবে করলে এমন কাজ বসে সেটাই ভাবে। মুখ দেখে মানুষ চেনার কোনো উপায় নাই, মানুষের বেশে সমাজে অনেক অমানুষ থেকে যায়। মাদ্রাসায় পড়ে এমন কাজ কেমনে করতে পারলে, নিজের হাতে নিজের মাকে এভাবে মারলে। পৃথিবীতে এমন ছেলে আর কারো না হয়, যে ছেলে মায়ের জীবন কেড়ে নেয়। ছোট থেকেই তুমি খুবই দুষ্ট ছিলে, হয়তো তুমি ভালো হবে মাদ্রাসায় দিলে। উপরের লেবাস পাল্টিলেও ভিতর পাল্টে নাই, যতই মাদ্রাসায় পড়ো তুমি মানুষ হও নাই। তোমার জন্য দেশে আজ সবাই লজ্জিত, মাদ্রাসার ছাত্রদের আজ মাথা হচ্ছে নত। এমন ছেলে আল্লাহ যেন কাউকে দেয় না, যে ছেলে মা বাবাকে বাঁচতে দেয় না। এসব ঘটনা যখন চোখে দেখতে পাই, ভাবি তখন কিয়ামত আর বেশি দূরে নাই।